তোমরা কি জানো, প্রথমে যদি একটা টমেটোকে এভাবে কুচো কুচো করে নিই, তারপর সেটা কুচো করে নেবার পর একটা প্লেটে যদি তুলেও নিই, তারপর টমেটোর সাথে যদি দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিই, কি হবে? দেখো, চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। তারপর এখানে যদি আমি এইভাবে আলুকেও টুকরো টুকরো করে নিই, ডুমো ডুমো করে আলু কেটে নেবার পর যদি আমি একটা প্রেশার কুকারের মধ্যে একটু তেল আর যদি কয়েকটা মশলা দিয়ে দিই, কি হতে পারে জানো? দেখো, তার জন্যই প্রথমে আমি কড়াইতে মানে প্রেশারে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরে দেবার পর ওর মধ্যে আমি হিং দিয়ে দিচ্ছি। হিঙের ফ্লেভার পছন্দ না করলে তোমরা দিতে নাও পারো। আর তারপর হিং দেওয়ার পর এর মধ্যে যেই টমেটো আর কাঁচা লঙ্কাটা রেখেছিলাম না, ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তার জন্য নাড়াচাড়া করে নিচ্ছি আমি। এইভাবে নাড়াচাড়া করলে, আর এর মধ্যে যদি আমি এখন চিনি দিয়ে দিই, তারপর চিনি দেবার পর যদি আরও কয়েকটা উপকরণ দিই, একটা ভালো মজার রান্না তৈরি হয়ে যাবে। এখানে তার জন্য আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুনটা দেবার পর আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর নাড়াচাড়া করে নেবার পর এর মধ্যে আমি যেই আলুটা রেখেছিলাম ডুমো ডুমো করে কেটে, সেই আলুটা মিশিয়ে দিচ্ছি। আলুটা তোমরাও মিশিয়ে দেবে এইভাবে। আলুটা মিশিয়ে দেবার পর আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আলুটাকে ভালো করে ভাজা হয়ে গেলে, যখন দেখবে হালকা হালকা ভাজা হয়ে যাচ্ছে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। তোমাদের কাছে যদি কড়াইশুঁটি থাকে তো দেবে, না থাকলে নাও দিতে পারো। দেখো, কড়াইশুঁটি দিয়ে দিলাম। আর এখন কি তোমরা বুঝতে পারছো এটা আদৌ কী হচ্ছে? আর যদি না বুঝতে পারো, একটু ওয়েট করো, একটু পরে বলে দিচ্ছি। কড়াইশুঁটি দেবার পর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। জল দেবার পর ধোয়া হচ্ছে, ধোয়াটা অবশ্যই তোমরা অ্যাভয়েড করো। জল দিয়ে দেবার পর এটা এখানে দুটো থেকে তিনটে মতো সিটি দিয়ে দিলে এখানে তৈরি হয়ে যাবে সুন্দর এরকম আলুর তরকারি, যেটা লুচি পরোটা বা মুড়ির সাথে খুব সুন্দর খেতে লাগবে। ঝটপট তোমরা এটা বাড়িতে বানিয়ে ফেলো।